শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় শ্রীশ্রীমা ও সাধিকা চতুষ্টয়। এবারে চতুর্থ গোপালের মা শেষ করে উপসংহারে এটা পড়া হচ্ছে। অবতার পুরুষদের নরলীলা সম্যক পুষ্টি লাভ করে তাদের চিহ্নিত পার্শ্ববৃন্দের মাধ্যমে। বিশ্বের যে কোনো মহাপুরুষ বা আধ্যাত্ম রাজ্যের যে কোনো ক্ষেত্রেই এটি একটি সাধারণ সত্যরূপে পরিদৃষ্ট হয়। জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবীর মর্তলীলা বিলাসেও দেখা যায় উপরি আলোচিত স্ত্রী ভক্ত ও সাধিকারা একটি বিশেষ সক্রিয় ও গৌরবোজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রচ্ছন্ন মহাশক্তির আবার শ্রী শ্রী মাকে মূলত এই সাধিকারাই সমগ্র জীবজগতের মুক্তিদায়িনী রূপে সর্বসাধারণের কাছে বিশেষভাবে তুলে ধরেছিলেন। পক্ষান্তরে শ্রী শ্রী মাও অকুণ্ঠ চিত্তে নিঃসংকোচে বিশেষভাবে এদের কাছেই স্বস্বরূপটি প্রকাশ করেছিলেন। এই সাধিকাবৃন্দের সমস্যাপীড়িত দুঃখ জর্জরিত জীবনগুলিকে উপলক্ষ করে আদর্শ গৃহিণী ও শ্রেষ্ঠা তপস্বিনীর আপাত বিরোধী দুই রূপের পূর্ণ সামঞ্জস্য বিধান শ্রী শ্রী মা নিজ জীবনে রূপায়িত করেছিলেন। তার ফলে পরবর্তীকালে অসংখ্য ভক্ত সন্তান শ্রী শ্রী মায়ের কাছে পেয়েছেন নূতন পথের ইঙ্গিত, আর তাঁর অভয় ও করুণার যুগল মহিমায় স্নাত হয়েছে নিরাশাগ্রস্ত আর্ত ব্যাকুল বিশ্বের অজস্র নরনারী। জয় মা, জয় মা।